এভরিওয়ান, আমি দেবলীনা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো প্রবাসে মানে লন্ডনে আমরা কেমন ভাবে হ্যালোউইন সেলিব্রেশন করি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। আমাদের বন্ধুরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিল আজ সবাই মিলে একটু বেরাবো, ঘুরে দেখব লন্ডনে হ্যালোউইন কেমন হয়। তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়েও পড়লাম। সূর্য তখন ডুবে যাচ্ছে, কিন্তু আকাশে সেই হালকা মেঘের পরত এখনো আছে। বাইরে এক অদ্ভুত আলো, না পুরো অন্ধকার না পুরো আলো। ঠিক এই সময়টাতে হ্যালোউইনের আসল মজা শুরু হয়। রাস্তা জুড়ে ছিল সাজসজ্জা, প্রায় সব বাড়ির সামনেই কুমড়োর ল্যান্টেন রাখা, জানলায় ঝুলছে বাদুড় আর মাকড়সার জাল। ছোট ছোট বাচ্চারা ব্যাগ হাতে ঘুরছে, কেউ প্রিন্সেস বা কেউ ঘোস্ট সেজে। ওরা দরজায় গিয়ে বলছে ট্রিক অর ট্রিট, আর বাড়ির মানুষজন হাসি মুখে চকলেট দিচ্ছে। একটা ছোট ছেলেকে দেখলাম স্পাইডারম্যান হয়ে এসেছে, আবার একটা মেয়ে উইচ সাজে, হাতে ছোট্ট ঝাড়ু। তাদের হাসিটা এত মিষ্টি লাগছিল, মনে হচ্ছিল এই উৎসবটা যেন পুরো আনন্দে ভরা। ছোট ছোট বাচ্চাদের উচ্ছ্বাস দেখে সত্যি ভালো লাগছিল। হ্যালোউইন হয়তো মূলত বাচ্চাদের উৎসব, কিন্তু বড়রাও এই আনন্দে পুরো ডুবে যায়। আজকের আবহাওয়াটাও ছিল একদম হ্যালোউইনের মুডের মতো। আকাশে ঘন ঘন মেঘে ঢাকা আর ঠান্ডা হাওয়া বইছে। মনে হচ্ছে প্রকৃতি নিজেই যেন স্পুকি সাজে প্রস্তুত হ্যালোউইন রাতের জন্য। অনেকে প্রশ্ন করে হ্যালোউইন আসলে কেন পালন করা হয়, তাই ভাবলাম আজকের ব্লগে সেই গল্পটাও আপনাদেরকে বলবো। কিন্তু ভয় পাবেন না, বইয়ের মতো করে না হলেও গল্পের মতো করে বলছি। অনেক বছর আগে, প্রায় 2000 বছর আগে ধরুন, ইউরোপে একদল মানুষ ছিল যাদের বলা হতো সেল্টিক। ওরা আয়ারল্যান্ড, স্কটল্যান্ড আর ইংল্যান্ডের কিছু অংশে থাকত। ওদের নতুন বছর শুরু হতো 1 নভেম্বর। তার আগের দিন 31 অক্টোবর তারা একটা উৎসব করত, যার নাম ছিল সাউভিং। ওদের বিশ্বাস ছিল এই রাতে মৃত আত্মারা ফিরে আসে পৃথিবীতে। তারা জীবিত মানুষদের সঙ্গে দেখা করতে আসে, অনেকটা আমাদের সেই ভূত চতুর্দশীর মতো। তখন মানুষজন আগুন জ্বালাতো, পশুর চামড়া পরে নাচতো, যাতে খারাপ আত্মারা ভয় পায় আর ক্ষতি করতে না পারে। এইভাবেই হ্যালোউইনের মূল শুরু হয়। ভূত এলেও ভয় দেখাও, আগুন জ্বালাও আর মজা করো। পরে খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়ে যখন, তখন তারা এই দিনটাকে নতুন অর্থ দেয়। 1 নভেম্বর হলো অল সেন্টস ডে, মানে সব সাধুদের স্মরণ দিবস। তাই 31 অক্টোবর রাতটাকে বলা হয় অল হ্যালোস ইভ, মানে সাধুদের আগের রাত। এই শব্দটাই পরে ছোট হয়ে হয় হ্যালোউইন। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এই স্পুকি থিম বাড়িটি। দেওয়ালে ফেক স্পাইডার ওয়েবস, কোথাও কোথাও রাবার স্নেক ঝুলছে, পাম্পকিন ল্যান্টেন জ্বলছে, আর কিছু কিছু জায়গায় স্মোক মেশিন দিয়ে ধোঁয়া তৈরি করা হয়েছে। বাচ্চারা সেখানে দাঁড়িয়ে ভয় কাঁপছে, আর সেই আনন্দের মধ্যেও আমরা হেসে উঠছি। চলার পথে এই বাড়িটি দেখতে পেলাম, যার পুরো ফ্রন্টিয়ার সাজানো পাম্পকিন, স্কেলটন আর ঘোস্ট দিয়ে। বাড়ির সামনের রাস্তা জুড়ে লাইট ঝলমল করছে,
বাচ্চারা সেখানে দাঁড়িয়ে ফটো তুলছে আর বড়রা শুধু স্মাইল করে চলেছে। প্রকৃতির হালকা কুয়াশা এবং বাতাসে ঠান্ডা হাওয়ায় সবকিছু যেন একদম সিনেমার মতো মনে হচ্ছিল। হ্যালোইন এখন হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উৎসবগুলোর একটা। প্রতি বছর লাখো লাখো মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। কে কিভাবে সাজবে, কে কিভাবে বাড়ি সাজাবে, সব আগে থেকেই প্ল্যান করে রাখে। এই বাড়িটি কিন্তু দারুণ লেগেছিল। বাড়িটির পুরো পরিবার থিম অনুসারে সেজেও ছিল। বাড়ির সামনেই দাঁড়িয়েছিল স্ক্যারক্রো, তার হাতে ছিল একটা ল্যান্টেন। দরজার পাশে ঘোস্ট মাস্ক ঝুলছে আর ঘরের ভেতরে আলো বের হয়ে আসছে জানলা দিয়ে। ছোট ছোট বাচ্চাদের জন্য চকলেটও রাখা ছিল। মনে হচ্ছিল কেউ যদি চকলেট নিতে চায় তবে ভয় আর মজা একসাথে পাবে। আজকের আকাশের চাঁদটি কিন্তু নিজেকে বারবার মেঘের আড়ালে লুকিয়ে নিচ্ছিল। আমাকে অদ্রিজা জিজ্ঞাসা করেছিল আজকের দিনে কেন মা সবাই কুমড়ো দিয়ে সাজায় আর চকলেট গিফট করে। আমি ওকে বলেছিলাম পুরনো দিনে আয়ারল্যান্ডে একটা লোককথা ছিল জ্যাক ও ল্যান্টেন নামে। একজন লোক নাকি শয়তানকে ধোঁকা দিয়েছিল, তারপর মারা গিয়ে সে স্বর্গ বা নরক কোথাও জায়গা পায়নি। তাই সে একটা খালি কুমড়োর মধ্যে মোমবাতি জ্বালিয়ে ঘুরে বেড়াতো অন্ধকারে। এই গল্প থেকেই শুরু হলো কুমড়ো খোদাই করার প্রথা। মানুষ বিশ্বাস করে ঘরের সামনে কুমড়োর মধ্যে আলো রাখলে খারাপ আত্মাও ভেতরে ঢুকতে পারবে না। আর ট্রিক ও ট্রিট রেওয়াজ এসেছে সেখান থেকে। প্রাচীনকালে দরজায় দরজায় ঘুরে মানুষ খাবার চাইতো আর বলতো ট্রিট দাও, না হলে ট্রিক করব, মানে কিছু খেতে দাও, না হলে ভয় দেখাবো। এই প্রথায় ধীরে ধীরে আমেরিকাতেও ছড়িয়ে পড়ে আর সেখান থেকেই এখন পুরো পৃথিবীতে জনপ্রিয় হয়ে গেছে। প্রত্যেকটি বাড়িরই থিম কিন্তু আলাদা। ছোটরা হাত ধরে ঘুরছে, ছবি তুলছে আর ক্যান্ডি সংগ্রহ করছে। প্রত্যেকটা বাড়িরই এক একটা ছোট ছোট সারপ্রাইজ দিয়ে সাজানো, তাই ঘুরতে ঘুরতে কোনো একঘেয়েমিও লাগে না। আমরা এই বাড়িটি দেখলাম একদম ট্র্যাডিশনাল হ্যালোইন সাজে সেজে উঠেছে। পাম্পকিন ল্যান্টেন, ক্যান্ডেল লাইট আর দরজায় হালকা অরেঞ্জ কালারের লাইট। এখানে কিছু বাচ্চা ঘোস্ট মাস্ক পরে ঘুরছে আর বাড়ির মানুষ হাসি মুখে চকলেট দিচ্ছে। দেখে মনে হলো হ্যালোইন কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং সবাই মিলে আনন্দ ভাগ করার উৎসব। এইভাবে আমরা একের পর এক বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকলাম। প্রতিটি বাড়িতেই থিম ভিন্ন, ক্রিয়েটিভিটিও আলাদা। কিছু বাড়ি স্পুকি, কিছু বাড়ি মজার, কিছু আবার খুব সুন্দর করে সাজানো। সব মিলিয়ে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনে হলো হ্যালোইন আসলেই সবাইকে একত্রিত করার, হাসি ভাগ করার এবং আনন্দে ভরা একটি দিন। আর মনে হচ্ছিল এই সাজগুলো শুধু বাড়ির নয়, পুরো নেইবারহুডের মনোভাবের উৎসাহের প্রতিফলন। প্রতিটি ল্যান্টেন,
ঘোস্ট আর স্কেলিটন সবকিছু যেন আমাদের হ্যালোউইনের মুড আরো বাড়িয়ে দিচ্ছিল। এবার সময় এসেছে নিজেদের সংগ্রহ করা চকলেটগুলোর কাউন্ট করা। ব্যাগ খুলে দেখি এতগুলো চকলেট, ভাবতেই কেমন যেন অবাক লাগছে। এই ছোট্ট আনন্দের মুহূর্তটাই ভ্লগ করার জন্য একদম পারফেক্ট। তারপর ঠিক করলাম আমরা লোকাল মার্কেটে যাব কিছু ঘরে টুকিটাকি জিনিস আনার জন্য, তাই বেরিয়েও পড়লাম। চলার পথে চোখে পড়ল আরো কতগুলো বাড়ি। অদ্রিজা দৌড়ে গেল ক্যান্ডি আনার জন্য। আমরা মার্কেটে পৌঁছে গেছি। চলুন আপনাদের এবার দেখাই এখানে হ্যালোউইন ডেকোরেশনের জন্য কিরকম সব জিনিস পাওয়া যায়। আমরা প্রথমে যেই দিকটায় গেলাম সেখানে ছিল নানা রকমের স্পুকি লাইটস, পাম্পকিন ল্যান্টেন, ঘোস্ট এবং স্কেলিটন ডেকোরেশনের নানা সামগ্রী। একদম এন্ট্রান্সেই ছিল রাবারের ব্যাটস আর ব্ল্যাক স্পাইডারের ওয়েবস। এখানে ছিল মাস্ক, উইচ হ্যাট, জম্বি হ্যান্ড এবং ছোট ছোট স্পুকি টয়সও। মার্কেটে সবকিছু এত সুন্দরভাবে সাজানো যে ক্যামেরার জন্য পারফেক্ট শট পাওয়া যায়। আমরা একটা ভ্যাম্পায়ার মাস্ক ট্রাই করেছিলাম। মজার ব্যাপার হলো সবাই এখানে মাস্ক পরে ছবিও তুলছিল। আজকের ভ্লগটি শেষ করতে গিয়ে মনে হলো শুধু সাজসজ্জা বা চকলেট নয়, এই দিনটির আসল আনন্দ হলো ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা। হ্যালোউইন মানে শুধু ভৌতিক সাজ নয়, বরং ভালোবাসা, আনন্দ এবং একতার উৎসব। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভ্লগে নতুন কোনো গল্প নিয়ে, নতুন আনন্দের মুহূর্ত নিয়ে। সবাইকে জানাই হ্যাপি হ্যালোউইন।